এদিকে 20 টাকা, ওদিকে 30 টাকা। আমার আর বলতে মোটা প্রবেশ করেছি, মোটা প্রবেশ করেছি। চাল পাচ্ছে না, ওদের দেওয়ার চাল পাচ্ছে না। কটা? দুটো দুটো। ফোনে পেমেন্ট হচ্ছে না, বোতলটা নে। কত করে এটা দাদা? কত করে? বোতল দিয়ে শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন বোতল দিয়ে। এখানে ব্যাগ আছে, ব্যাগ দেখবি? 20 টাকা 30 টাকা। ব্যাগও কি 20 টাকা 30 টাকা? ব্যাগ কত? 20 টাকা 30 টাকা হবে না? শোনেনি। 60 টাকা সেল, 60 টাকা। সামনেই পয়লা বৈশাখ, এখন চলছে সেলের মার্কেট। তাই আমি আর আমার বোন দুজনা মিলে চলে গেছি নৈহাটির অরবিন্দ রোডে কিছু টুকিটাকি শপিং করব বলে। আর সেলে কি কি জামা প্যান্ট উঠেছে এগুলো দেখব বলেই চলে গিয়েছিলাম। এই যে এখানে 3টে ব্লাউজ দেখতে পেলে, এই 3টে ব্লাউজ হলো আমার মায়ের, আমার বোন কিনে দিয়েছে। আর এই যে একখানা ব্লাউজ সুতোর কাজ করা, এই ব্লাউজটা আমি আগের দিন নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য, ছোট হয়েছে তাই আজকে ফেরত দিয়ে সেম ব্লাউজ নিয়ে যাচ্ছি। ব্লাউজের দোকান থেকে বেরিয়েই দেখতে পেলাম সুন্দর সুন্দর রঙিন রঙিন ক্লিপ। তবে এই ক্লিপগুলো কিন্তু বেশি দিন যায় না, 10 টাকা 5 টাকা দাম নেয় ঠিক কথায়, কিন্তু 1-2 বার ব্যবহার করবার পর পট করে ভেঙে যায়। আর আমাদের ছোটোবেলাকার সেল আর এখনকার সেলের কিন্তু অনেক তফাৎ। আগে ছোটোবেলায় সেল মানে ছিল দোকানে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হতো না, তাই চৈত্র মাসে সেই জিনিসগুলোকে হাফ দামে বিক্রি করে দিত। এখন তো সেলের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হয়। যাই হোক, এখান থেকে ক্লিপ দেখাদেখি করে কিছুটা কিনে এইবারে যাচ্ছি অন্য দোকানে। আর রাস্তার পাশেই দেখলাম বিক্রি করছে 150 টাকার নাইটি 120 টাকায়। ভিড়ও হয়েছে। যাই হোক, কিছুটা তো টাকা কম। আর বড়মার মন্দিরের সামনে এসে দেখি বড়মার মন্দির বন্ধ হয়ে গিয়েছে। দূর থেকে বড়মাকে প্রণাম করে এখন আমরা যাব শিব ঠাকুর কিনতে। আমার বোন একটি শিবলিঙ্গ নেবে। এখন আমরা দুজনাই জানি না যে কোনটা সিমেন্টের শিবলিঙ্গ আর কোনটা পাথরের শিবলিঙ্গ। তাই যে দোকান থেকে কিনলাম সেই দাদাই আমাদেরকে বলল যে এটা পাথরের, আর সেটা পরীক্ষাও করে দেখালো। যত তেল যত অর্পণ করবেন, যত মাখাবেন, তত আরো কালো করতে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এটা কালো হয়ে গেল। এইবারে গিয়েছিলাম আমি একটি শঙ্খের দোকানে, আর গিয়ে দেখলাম কত বড় একখানা শঙ্খ। আমি এত বড় শঙ্খ মনে হয় এই প্রথম দেখলাম। যাই হোক, ওটা বললো মন্দিরের জন্য এই শঙ্খটা নেওয়া হয়। বোন কিনলে একটা জল শঙ্খ। এই যে দেখতে পাচ্ছ ওর হাতে জল শঙ্খ রয়েছে, কিন্তু স্ট্যান্ডটা না ঠিক মতো প্রথমে হচ্ছিল না। অনেকগুলো স্ট্যান্ড ঘাটাঘাটি করে শেষে এই স্ট্যান্ডটাই নেওয়া হলো। আর এইবার শিব ঠাকুরের সাপ আর ত্রিশূল কেনার পালা। আর এসে এত সুন্দর শিবের গলায় এই সাপটা সেট হয়ে গেছে, আমরা ভাবতেও পারিনি। প্রথমে ভাবছিলাম একটু নড়াচড়া নড়াচড়া হয়তো করবে। দেখো কি সুন্দর লাগছে। আর শিব ঠাকুরের স্নান করার জন্য এই গামলা, শিব, ত্রিশূল এই সমস্ত জিনিসপত্রগুলো কেনা হয়েছে। আর আমরা বলছিলাম জগন্নাথ ঠাকুরের কি পিতলের আছে, আমাদের একটু দেখান তো। তাই দেখালো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তবে পিতলের থেকে কাঠের জগন্নাথটাই বেস্ট। আর চলে গিয়েছিলাম শপিং মলে 99-এর কন্টেনার কিনবো বলে, কারণ এই শপিং মলটাই কন্টেনারের জন্যই বিখ্যাত, বুঝলে তো।